ইরান থেকে উড়ে আসছে শত শত ক্ষেপণাস্ত্র। একের পর এক ধ্বংস হচ্ছে বেপরোয়া ইসরায়েলের দম্ভ আর অহংকার। খামেনির দেশ ইরান ধুলোয় মিশিয়ে দিচ্ছে নেতানিয়াহুর অহংকার। নতুন করে যুদ্ধের ইতিহাস লিখছে ইরান। ধ্বংস ছড়িয়ে পড়েছে ইসরায়েলের রামাত গান থেকে বেইরশেভা। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একাধিক এলাকায় আঘাত এনেছে। সবচেয়ে ভয়াবহ ক্ষতির খবর পাওয়া গেছে তেল আবিবের রামাত গান অঞ্চলে অবস্থিত ইসরায়েলি স্টক এক্সচেঞ্জ ভবনে, যা ইসরায়েলের অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রকাশিত ছবিতে দেখা গেছে স্টক এক্সচেঞ্জ ভবনের বাইরে ছড়িয়ে আছে কাচের টুকরো আর ধ্বংসাবশেষ। আশেপাশের অফিস আর আবাসিক ভবনেও ক্ষতির চিহ্ন স্পষ্ট। এই হামলার শিকার হয়েছে দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সোরোকা হাসপাতালও। বেইরশেভা শহরে অবস্থিত এই হাসপাতালের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো থেকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রোগী ও কর্মীরা আতঙ্কে দৌড়ে পালাচ্ছে। হাসপাতালের করিডোর জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেইরশেভার তোরোকো হাসপাতালে সরাসরি আঘাতের খবর পাওয়া গেছে, তবে তারা চেপে গেছে বিস্তারিত তথ্য। হাসপাতালের একজন মুখপাত্র জানান, হাসপাতালের একাধিক অংশে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের তথ্য সংগ্রহ চলছে। হাসপাতালে হামলা করার জন্য যুদ্ধাপরাধের অভিযোগে ইরানকে দায়ী করেছে ইসরায়েল। হয়তো তারা ভুলে গেছে গাজার হাসপাতালে একের পর এক হামলা করে ধ্বংস করে দেওয়ার কথা। তখন কোথায় ছিল তাদের যুদ্ধাপরাধের অভিযোগ? তবুও ইরান দাবি করেছে তারা সরাসরি কোনো বেসরকারি স্থাপনাকে টার্গেট করেনি। ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে তারা গাভিয়াম টেকনোলজি পার্কে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের নেতৃত্বকে এর কঠিন মূল্য দিতে হবে। ইসরায়েল ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে হামলা চালানোর কয়েক ঘন্টা পরই ইরান এই হামলা চালায়। যদিও ইরান দাবি করেছে সেখানে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি এবং হামলার আগেই কেন্দ্রটি খালি করে ফেলা হয়েছিল। গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। জবাবে ইরানও পাল্টা হামলায় হাইফা, তেল আবিব সহ একাধিক শহরে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ইসরায়েলের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা ঠেকাতে সক্ষম হয়েছে, তবে সবগুলো ঠেকাতে পারেনি। ইরানের দাবি, ইসরায়েল ক্ষয়ক্ষতির আসল চিত্র প্রকাশ করছে না। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর ও প্রকাশিত ছবিতে দেখা গেছে তেল আবিবের অবস্থাও গাজার মতো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে সংঘাত থেকে দূরে থাকলেও বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়েই চলেছেন এবং ইরানে সরাসরি হামলার সম্ভাবনা বিবেচনা করছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় জড়িয়ে পড়ে তবে তা তাদের জন্য হবে অপূরণীয় ক্ষতির সূচনা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই ধোঁয়া আর জমিনে ধ্বংসস্তূপ। সামনের দিনের পরিস্থিতি হয়ে উঠতে চলেছে আরও বেশি ঝুঁকিপূর্ণ।